আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সৌদি আরবের আল বুরাইদা রেডিসন হল রুমে। তো আসলে আজকে আমরা এখানে এসেছি, যারা বিনিয়োগকারী আছেন এখানে বিনিয়োগ করছেন এবং দেশের অর্থনীতিতে ওনাদের যে অবদান সেটাকে নিয়ে, এবং আজকে ওনারা এখানে যে কোম্পানির যারা একত্রিত হয়েছেন এবং ওনাদের বিনিয়োগ সম্পর্কে, এবং এখানে বিনিয়োগ করার পর এখানে যা মানে দেশের পরিস্থিতি এবং দেশের রেমিটেন্স কতটুকু ওনাদের সার্থকতা আসবে। এছাড়াও আজকে যিনি বিনিয়োগকারী হিসেবে আমরা এখন যেনার সাথে কথা বলবো, সাইফুল্লাহ ভাই, উনি এখানে 100+ এখানে বিনিয়োগকারীদের সহায়তা করেছেন এবং ওনার মাধ্যমে বিনিয়োগ করার সুযোগ হয়েছে সৌদি আরবে। তো ওনার সাথে এবং ওনারা যারা এখানে কাজ করছেন তাদের সাথে আমি এখন কথা বলবো। কাজ করছেন এবং আমরা যতটুকু জানি যে এখানে আপনার সহযোগিতা প্রায় 100+ ইনভেস্টর রয়েছে। তো আসলে এই যে বিনিয়োগটা এখানে সৌদি আরবে আপনারা করছেন, এই ব্যাপারে আপনার অভিমতটা কি? আলহামদুলিল্লাহ, আমার দ্বারায় 100+ লাইসেন্স সম্পূর্ণ হয়েছে। এটা আমি বলতে পারি যে 100+ লাইসেন্স যে আমি করে দিয়েছি, তারা নিজের নামে এখন বিজনেস করতেছে এবং বাংলাদেশের রেমিটেন্স প্রবাহটা বৃদ্ধি করতেছে। আমি চাই যারা বাংলাদেশ থেকে বা এখানে যারা ব্যবসায়িক আছে তারা নিজের নামে ইনভেস্টার লাইসেন্সটা করে আমাদের এই দেশে সৌদিতে যে একটা অপরচুনিটি দিচ্ছে সৌদি সরকার, এটাকে ইউটিলাইজ করা, যে এই লাইসেন্সের মাধ্যমে নিজের নামে ব্যবসাটা করে নেওয়া। প্লাস যারা বাংলাদেশ থেকে বিনিয়োগ করতে চায়, বিভিন্ন দেশে চিন্তা ভাবনা করছেন, আমি চাই সৌদি আরবে একটা ইনভেস্টারের জন্য বা বিনিয়োগের জন্য একটা নিরাপদ জায়গা। এখানে প্রশাসনিক কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। সৌদি গভর্নমেন্ট খুবই আন্তরিক বিজনেসম্যানদের জন্য। আমি এই সুযোগটা চাই আমাদের বাংলাদেশি ব্যবসায়ীরা নিয়ে এখানে বিনিয়োগ করে। আর আমরা এই বিনিয়োগদের পাশে আছি। সৌদি বিজনেস কনসাল্টেন্ট একটা সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মধ্যে যারাই লাইসেন্স করবে ইনশাআল্লাহ তারা কোনো প্রতারিত হবে না, ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি, যাতে আমাদের বাংলাদেশি ব্যবসায়িক ভাইরা লাইসেন্স করে যাতে ক্ষতিগ্রস্ত নয়। এই যে এই বিনিয়োগকারী হিসেবে আপনি দীর্ঘদিন কাজ করছেন, ইভেন এই যে আপনার যে সহযোগিতা যারা বিনিয়োগকারী হয়েছে এখানে, ইভেন আজকে এই বিনিয়োগকারী থেকে আপনি প্রবাসীদের কি বলবেন, আপনার কি বলার আছে এই ব্যাপারে? প্রবাসীদেরকে আমি বলতে চাই যে যদি এখানে বিজনেস করতে চায়, প্রত্যেকটা প্রবাসী যারা এখানে বিজনেসম্যান হয়েছে তারা কিন্তু একদম শূন্য হাতে হয়েছে। এবং আমি চাই বাংলাদেশি ব্যবসায়িকরা যারা প্রবাসী আছে, নতুন ইয়াং যারা আছে, তারা বিজনেসে যদি আসতে চায়, আসার পরে যদি লাইসেন্স করে বা লাইসেন্স না করে যদি বিজনেস করতে চায়, করতে পারবে। অপরচুনিটি অনেক ভালো দেশে। আর কারণ এদেশে কেউ মানে টাকা নিয়ে আসেনি বা পয়সা নিয়ে এখানে আসেনি, শূন্য হাতে শুরু করতে হয়। তো আমি চাই যারা ব্যবসার মন মানসিকতা আছে, আপনারা যে কোনো কিছু দিয়ে শুরু করতে পারেন। এবং আমি দোয়া করি, আমি আশা করি যে আপনারা এখানে ব্যবসা করলে সফল হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আপনারা যারা ব্যবসা করতে চান, বিশেষ করে বাংলাদেশের যারা সৌদি আরবে ব্যবসা করতে চান, তাদের জন্য খুবই চমৎকার একটা সংবাদের কথা আমি বলছি। আমি এখানে আল কাসিম একটা প্রোগ্রামে এসেছি এবং এখানে এসে দেখলাম যে আমাদের ভাইয়েরা, বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ভাই মোহাম্মদ সাইফুল্লাহ এবং আলামিন মুন্সি এবং আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধু আবু জানাব সাদ্দাম হোসেন, ওনারা এখানে সৌদি বিজনেস কনসালটেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে ব্যবসা করতে চান অথবা ইনভেস্টমেন্ট করতে চান, তার জন্য খুবই বৈধভাবে একটা ট্রাস্টেড এবং ট্রাস্টওয়ার্দি উপায়ে এখানে ইনভেস্টমেন্টের একটা সুযোগ করে দিয়েছেন। এবং এটা সৌদি আরবের যে ভিশন 2030 এর একটা পার্ট হিসাবে। তো আপনারা আমরা জানি যে অনেকে ব্যবসা করতে চান এবং তারা এমন জায়গা বা সোর্স খুঁজছেন যেখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন নিরাপদ, নিশ্চিন্ত, এবং সেখান থেকে প্রফিট ইনশাআল্লাহ আপনারা পাবেন। ওনারা এই দুয়ারটি আপনাদের জন্য খুলে দিয়েছে। আর এখানে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, যেহেতু সৌদি আরব এখন ব্যবসার জন্য আলাদা ভিসা দিচ্ছে, ইনভেস্টর হিসেবে ভিসা দিচ্ছে বা সুযোগ করে দিচ্ছে, এই ফার্মগুলোর মাধ্যমে আপনারা এখানে করলে অনেক ধরনের সুবিধা পাবেন। তো মধ্যে একটা হচ্ছে যে আপনারা নিজেদের নামে আপনারা ইনশাআল্লাহ বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবেন। এতে অনেক ফ্যাসিলিটি আছে, আপনারা জানেন। আর ব্যবসাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন, ব্যবসার মধ্যে অনেক অনেক বেশি বারাকা আছে। দিনের খেদমতে যদি আমরা করতে চাই তাহলে ব্যবসা ছাড়া উপায় নেই আসলে। কারণ আপনি চাকরি করে কয় টাকার ইনকাম করবেন? ব্যবসা করলে ইনশাআল্লাহ আপনার অনেক বারাকা পাবেন। তখন আপনি দিনের কাজও করতে পারবেন, মসজিদ, মাদ্রাসা, দাওয়া সেন্টার ইত্যাদি আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন, জনকল্যাণমূলক অনেক কাজ করতে পারবেন। তো আমরা যেটা বলছি যে বিজনেস করার জন্য অপরচুনিটি তো আছে, নবী রাসূলরা করেছেন, সাহাবায়ে কেরামরা অধিকাংশ তারা বিজনেস করেছেন। আপনার একটা ট্রাস্টওয়ার্দি একটা কনসালটেন্সি ফার্মের মাধ্যমে এখানে যারা অবস্থান করছেন তারা অথবা আমাদের দেশে যারা আছেন তারা, আমার বিশ্বাস যে আপনি এখানে ইনভেস্টমেন্ট আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানটাকে বারাকা প্রদান করেন। এবং আমি দেখেছি আমাদের শেখরা অনেকে এখানে আসা যাওয়া করেন। আবার যারা আছেন তাদেরকে আমি দেখি যারা খুবই দিন প্র্যাকটিস করেন, সোফার উই হ্যাভ সিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম জানেন, কিন্তু আমরা যতটুকু দেখেছি তাদেরকে জেনেছি যে আপনি ইউ ক্যান হ্যাভ ইউর ট্রাস্ট ইন দেম ইনশাআল্লাহ।
বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি দীর্ঘদিন এখানে কাজ করছেন, ইভেন একজন ইনভেস্টরের আন্ডারে আপনারা কাজ করছেন। তো এই যে ইনভেস্টর আন্ডারে কাজ করার ফলশ্রুতিতে আপনারা যে দেশের রিমিটেন্স দিচ্ছেন বা এখানে কাজ করছেন, সেই ব্যাপারে আপনার অনুভূতিটা কি? হ্যাঁ, আমরা এখানে আলহামদুলিল্লাহ বর্তমানে যে বাংলাদেশে ইনভেস্টর আন্ডারে আছি, বাংলাদেশের মালিকের আন্ডারে আছি, আলহামদুলিল্লাহ আমরা ভালো মতো কাজ করতেছি। আর এখানে আমরা বিদেশে এসেও আমাদের মনে হচ্ছে না আমরা বিদেশের মাটিতে কাজ করতেছি, আমাদের মনে হচ্ছে আমরা বাংলাদেশের মাটিতে কাজ করতেছি, বাংলাদেশে জব করতেছি। তো আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আমরা ভালো আছি। আপনি দীর্ঘদিন সৌদি আরবে আছেন, ইভেন আজকে এখানে সৌদি সরকার ইনভেস্টর হওয়ার সুযোগ দিয়েছেন, বিনিয়োগ করার জন্য বাংলাদেশিরা এগিয়ে আসছে। তো আপনি একজন বিনিয়োগকারী হিসেবে এখানে কাজ করছেন, এই ব্যাপারে আপনার অভিমত কি? আমি প্রথমে সৌদি এসে কফিলের আন্ডারে কাজ করছি। কাজ করার পরে নিজে ব্যবসা করলাম কফিলের নামেই। তো এখন যখন সরকার সুযোগ দিচ্ছে, ওই সুযোগটা কাজে লাগিয়ে আমি নিজের নামে ইনভেস্টর লাইসেন্স করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনারাও যারা আছেন বাইরে, যারা কফিল দ্বারা প্রতারিত, কফিলের সমস্যায় জর্জরিত, তারা আসবেন, অবশ্যই নিজের নামেই ব্যবসা করবেন, এতে আপনার সুবিধা হবে। এবং আমাদের এখানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে, তাদের সহযোগিতা নিতে পারেন লাইসেন্স নেওয়ার জন্য। কিভাবে কি করবেন আপনারা সাইফুল ভাইয়ের সাথে আলাপ করতে পারেন, উনি সম্পূর্ণ আপনাদেরকে বলে দেবে। আপনারা দেখেছেন আমি এতক্ষণ পর্যন্ত এখানে যারা বিনিয়োগকারী আছেন এবং যারা বিনিয়োগে সহায়তা করছেন তাদের সাথে কথা বলেছি। এবং আপনারা জানেন যে সৌদি আরবে অনেক বিনিয়োগকারী এখন বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রেখে এখানে কাজ করে যাচ্ছেন এবং ব্যবসা বাণিজ্য নিজের করে নিচ্ছেন। আপনারা জানেন যে এখানে বিনিয়োগকারী হওয়ার পর ব্যবসা বাণিজ্যের ব্যাপারে এখানে নিজেদের হিসেবে কাজ করছে। তো আজকে আমি যতটুকু দেখেছি যে এখানে বিনিয়োগ করার পরে যারা বিনিয়োগকারী আছেন তারা তাদের ব্যবসা সহযোগিতা এবং ব্যবসা নিয়ে এই সৌদি আরবে প্রগ্রেস হচ্ছেন এবং সবাই এখানে এই বিনিয়োগকারী হিসেবে কাজ করার জন্য এগিয়ে আসছেন। তো আজকে এখানে আমরা যারা বিনিয়োগকারী আছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে এখানে যদি প্রবাসীরা বিনিয়োগ করেন এবং প্রবাসীদের বিনিয়োগের সুবাদে এখানে অনেক প্রবাসীদের জীবিকা নির্বাহ হবে এবং এখানে কাজের একটা অগ্রগামী হবে এবং কাজের সুবিধা হবে বলে প্রবাসীরা জানাচ্ছেন। সৌদি আরবের আল গাসিম থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ, RTV।